বলবে আল্লাহ এই ডাইনির বেটি যদি মরতো তো আল্লাহ 7 কেজি খালি খুরমা খাওয়াইতো। বাপ মা জিজ্ঞেস করবেন কি, আপনি তো হে হই করছেন, আমার বেটির খুব সুখ আছে, আমার বেটি খুব সুখ আছে। শাশুড়িকে কথাটা জিজ্ঞেস করুন, ও বুবু তোমাকে যে আমার বেটিকে দিলাম তো তুমি সুখে আছো না দুঃখে আছো? ওই বুবু যদি বলে না বেটি আমি সুখে আছি তোমার বেটিকে নিয়ে, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করো। আর যদি বলে যায় দুঃখে আছে, তো তোমার বেটি আয়েশা ফাতেমা সিদ্দিকা কিচ্ছুই হতে পারেনি। শ্বশুর বাড়ি যখন যাবে কত অনাহারে রাত কাটাবে, দুঃখের কথা বলবে না কেউ, দুঃখের কথা বলবে না কেউ মায়ের সামনে গিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, হাদিস কোরআন শুনবে কানে, সেই মোতাবেক চলবে মেনে। অনেক ভালো থাকবে তোমরা, অনেক ভালো থাকবে তোমরা মেধাবী মেয়ের চেয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। শাশুড়ি যখন বলবে কথা না আনিবে মনে ব্যথা, শাশুড়ি যখন বলবে কথা না আনিবে মনে ব্যথা। চুপচাপ তুমি বসে রবে, চুপচাপ তুমি সহ্য করবে, জবাব নাহি দিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। এই কথাটি কি আপনি আপনার বেটিকে শিখাতে পেরেছেন? এই বেটি, শ্বশুর বাড়িতে চলে গেছো, বাপের বাড়িতে যতটা আনন্দ করেছো শ্বশুর বাড়িতে ততটা আপন হবে না, আনন্দ হবে না। শাশুড়িটা তোমার মা নয়, আর তুমি তার বেটি নও। ভাবনা চিন্তা করে কথা বলতে হবে। এই বেটি, তোমার শাশুড়ি তোমাকে বকতেই পারে, প্রয়োজন হয়েছে বকার, বকে দিয়েছে। তোমার শ্বশুর তোমাকে বকে দিয়েছে, তোমাকে সহ্য করতে হবে। কোনো বাপ মা বলেছেন, কোনো যুবক বলেছেন এ বউ আমার আব্বা আম্মা তোমাকে কোনো একটা কথা বলেই দিয়েছে, তুমি চুপচাপ করে দাও? তা না করে ভাড়ুয়ার জন্ম ভাড়ুয়া তুমি শুরু করেছো, বাপের সঙ্গে প্রতিবাদ শুরু করেছো, মার সঙ্গে প্রতিবাদ শুরু করে সমাজ থেকে তুমি বউয়ের বদলে বাপের সাথে কথা বলো না, মার সাথে বলো না। তুমি ছেলে না কুলাঙ্গার? তুমি ছেলে না কুলাঙ্গার? তোমার বাপ তোমাকে শাসন করেছে, তোমার বউয়ের ভুল ছিল, দিতে বলেছে কম তেল, দিয়েছে বেশি তেল। শাশুড়ি ভুল ধরেছে, বৌমা আর বেশি তেল দিও না। এই কথাটা তোমাকে তোমার বউ গিয়ে ঘরের পাশে বসে বসে চুপচাপ করে ভালো মন্দ করে লাগিয়েছে, অমুক থেকে অমুক হলো, দিয়ে তোমাকে সাজিয়ে বলে দিল। আর তুমি এই বড় চোখ ফুটিয়ে গিয়ে মাকে রাগিয়ে বলছো মা তোমার কি সরষা কম হয়ে গেছে, এই জন্য তোমার জন্য আরো 5 বিঘা সরষা ফেলবো, তোমার বউ কত খাবে, তেল খাক, তুমি বাধা দিতে পাবা না। এই কথা যদি বলে দাও, ওই বাড়িতে কোনোদিন সুখ হবে না। কি করতে হবে মৌলভী সাহেব? বউকে বোঝাও, এই মা তো বলেছে। এটা যদি তোমার মা বলতো, এটা যদি তোমার মা বলতো। আর যারা শাশুড়ি ওয়াজ শুনে বললেন মৌলভী সাহেব তুমি একটা ঠিক ওয়াজ করেছো, এতক্ষণে জি ঠিক ওয়াজ করেনি, ভুল ওয়াজ করেছি। তুমিও শাশুড়ি, সেই শাশুড়ি তোমার বেটিকে নিয়ে তোমার জামাই যখন হই হাল্লা করে মোটরসাইকেলে ঘুরে তখন তুমি আনন্দ অনুভব করো। আর তুমি সেই শাশুড়ি এখন তোমার বৌমাকে নিয়ে তোমার বেটা মোটরসাইকেল ঘুরতে নিয়ে গেছে, তখন তুমি বুক থাউড়িয়ে বলছো আমার বেটাকে মাগি ছিনিয়ে কেড়ে ফেলেছে। তুমি তো সেই মা, তুমি তো সেই মা। তোমার বৌমাকে নিয়ে যদি ঘুরে তোমার সমস্যার শেষ নাই, আর তোমার বেটিকে নিয়ে যদি জামাই ঘুরছে তখন বলছে আল্লাহ আমাকে একটা কপালে জামাই দিয়েছে। এই তো তুমি তো মা। জি, তোমার মতো মা থাকলে কোনোদিন তোমার বেটি খাতিজা হতে পারে। আমাদের এলাকার মা বোন আছে কি বাপ জানেন, স্বামী কোন বিপদে পড়েছে, এসে যদি তাকে কোনো প্রশ্ন করে এমন করে কথা বলে তার আঘাত লাগিয়ে দেয়, এ আঘাত নয়, কিন্তু বাবা স্বামীর মতনই স্বামী হবে। এই ওয়াজটা করেছি বাপ, বিভিন্ন জায়গায় ওয়াজ করি, এই ওয়াজটা বারবার করে রেখেছি। তো এক মহিলা আমাকে ফোন লাগিয়ে বলছে, ও এমদাদুল ভাই তোমার বাড়ি কোথায়? আমি তপন থানা। তোমার কোন গ্রামের বাড়ি? বলে তোমার বাড়িতে আমি দেখতে যাব। কি দেখতে আসবা? তুমি আর তোমার বউ কেমন চলো। কসম করে বলছি, তুমি আর তোমার বউ কেমন করে চলো আমরা দেখতে যাব। কি দেখতে পারো? তো তুমি যে ওয়াজ করছো যে স্ত্রীদেরকে স্বামীর সেবা করতে হবে, ঠিকই কথা, আমিও জানছি সেবা করতে হবে। তো স্বামীটা তো আপনি যে বললেন খাদিজা আল্লাহ নবীকে শ্রদ্ধা করেছেন, তো শ্রদ্ধার স্বামীকে শ্রদ্ধা করা যায়, বাঁদর স্বামীকে শ্রদ্ধা করা যায় না। এবার বাঁদর স্বামীকে, বাঁদর স্বামীটা কে?
কদিন আপনি শ্রদ্ধা করবেন, কদিন স্বামীকে আপনি ভালোবাসবেন? যে স্বামীকে এত আদর দিচ্ছেন, এত ভালোবাসা দিচ্ছেন, সেই স্বামী আপনাকে খোঁচা মারতে আছে। একদিন আপনি উল্টা লাদনা ধরে দুটো বাড়ি দিতে হবে আপনাকে। হ্যাঁ, অত সোজা নয়। তোমার বউ কাউকে ফোন করলে দোষ, তাকে তালাক দিবা, আর তুমি গহিল ঘরের পিছনে গিয়ে লুকিয়ে লুকিয়ে ফোন করছো, তোমাকে কে তালাক দিবে? হ্যাঁ, তোমার তালাক কোন জায়গায় হবে? ও অবলা মেয়ে, গরিব মেয়ে, মেয়েটা তো মেয়েই তো, তার জন্য তোমার মস্তি নষ্টি শুরু হয়েছে। তুমি তাকে শাসন করতে পারবে, সে তোমাকে শাসন করতে পারবে না। হ্যাঁ, যদি এরকম কুলাঙ্গার স্বামী থাকে, ও মা বোন, তোমার জন্য খোলা পাও, তুমি ওকে তালাক দিয়ে দাও। ঘোষণা করেছি তোমাকে, তালাক দিয়ে দাও। ওর সংসারে থাকতে হবে না, ভাত খেতে হবে না। মূল বিষয় কি করবো তাহলে? ও আল্লাহর বান্দি শুনেন, কি করতে হবে? যদি ঈমান বাঁচাতে চান তো লোটে ঘোটে কষ্ট করে ওই বেঈমানের কাছে থাকেন। যদি মন হয় থাকা তো থাকেন, যদি মন না হয় তো বাদ দিয়ে চলে আসেন। একটা খোপরাতে মাথায় দিন কাটাও, তাও তোমার জীবন চলবে। কুলাঙ্গারের কাছে জীবন বাঁচবে না। শুধু যে আপনাকে বলে যাব মেয়েদের পজিশন নাই, মেয়েদের পজিশন নাই, অবশ্যই মেয়েদের ইসলামে পজিশন আছে, যেটা আপনাকে বলা হয় না। আজকে শুনে যান, আপনার স্বামী যদি কুলাঙ্গার হয়, যদি ধৈর্য ধরতে পারেন তা আদর করেন, যদি মনে না হয় ধৈর্য ধরতে পারবো না, তালাক দিয়ে বাপের বাড়িতে যাবেন না, নিজের সংসার করে খান, যেন আপনার পর্দার খেলাপ না হয়, এরকম গ্যারেন্টি থাকে। আর যদি মনে হয় যে আমার পর্দার খেলাপ হয়ে যাবে, আমার স্বামীর সঙ্গে আমার তালাক যদি হয়ে যায়, সংসারে আগুন লেগে যেতে পারে, আমার ঈমান না বাঁচতে পারে, তাহলে সেই স্বামীর ভাত খেতে হবে। বাপ, আপনার স্ত্রীকে আপনি প্রতিদিন একরকম একটা ভালোবাসা দেখান, হঠাৎ করে কোনো একটা সমস্যা সংসারে শুরু হয়েছে, সেই দিনের রাগ, সেই দিনের আবেগ, সেই দিনের অভিমান সেদিন পরিস্ফুটন হবে। বুঝতে পারবেন যে আমার স্বামী, আমার স্ত্রী কতটা আমার উপর রেগে আছে আর কতটা খুশি আছে। দেখেন, স্বামী স্ত্রী যদি এই কথাটা বুঝতে না পারে, তাহলে জানতে হবে এটা পাগলা আর পাগলি। পাগলাও কিছু বুঝে না আর পাগলিও কিছু বুঝে না। বুঝে নিতে হবে, স্বামীর একটা আওয়াজে বুঝে নিতে হবে স্বামী এখন নরম না গরম। স্ত্রীকে দেখে বুঝতে পারবেন, বাড়িতে ঢুকছেন তো ঝানাং ঝানা করে থালির বাজন চলছে, বুঝে রেখেছেন যে মমতা এখন গরমে আছে। কি বুঝতে পেরেছেন বাবা? মমতার এই আওয়াজ শুনে আপনার গরম লাগছে যে এই কোনটা একটা সমস্যাতে পড়ে আছে, কোন একটা ঝামেলা চলছে। তো এই যে একটা ভালোবাসা আছে, বুঝে নিতে হবে। বন্ধুরে আমার, এখান থেকে বুঝে নিতে হবে। একটা জ্ঞান আপনাকে দিলাম, বেটি তো জন্ম দিয়েছেন আল্লাহ, আপনাকে দয়া করে বেটি দিয়েছেন, বেটিকে বেটির মতো তৈরি করতে হবে। যে স্বামী কোন সময় খুশি, কোন সময় অখুশি, আপনার বেটিকে বুঝার দায়িত্বটা আপনার আছে। এ আল্লাহর বান্দা, মৌলবীর দায়িত্ব ছিল না, মৌলবী সাহেবরা পড়াতে পারবে না। যেটা মার দায়িত্ব ছিল সেটা আপনি দায়িত্ব পালন করতে পারেননি, বাপের দায়িত্ব ছিল আপনি পারেননি। ও মাওলানা, বেটির সামনে কি এত অভ্যন্তরীণ গল্প, লুকিয়ে রাখা গল্পগুলো কি প্রকাশ করা যাবে? ও বন্ধু আমার, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি মিনাল হক, সত্য কথা বলতে আমার আল্লাহ লজ্জা করেনি। তো তুমি সাধারণ বাপ কেমন করে লজ্জা করেছো বলো? যদি তোমার এত লজ্জা হয়, তাহলে একটা উমার ফারুকের গল্প আপনাকে শোনাই। হযরত ওমর রাস্তায় ঘুরছেন, তো একটা বিটি ছেলে রাতে মনের দুঃখে একটা গান ধরেছে। কি গান ধরেছে জানেন? মনের দুঃখে একটা, গানটা ভালো কথা, কিন্তু মনের টানটা বোঝা যাচ্ছে এই মেয়েটা এক্ষুনি একটা অশান্তি, একটা গন্ডগোল, একটা নোংরা কাজে ফেঁসে যাবে। হযরত ওমর রাস্তাতে টানছে, আর মেয়েটা ফার্সিতে একটা গান বলছে। তো ফার্সির ভাষাটা যেটা আপনাকে প্রমাণ করছে, সেই মেয়েটা গানটা ধরেছে, হে আল্লাহ, আমি একজন যুবতী মহিলা, এই আজ রাতে আমার ঘরটা টোটাল ফাঁকা ঘর, আমি যেই খাটে ঘুমিয়ে আছি, যেই খাটে শুয়ে আছি, হে আল্লাহ, এই খাটে আমার স্বামীর দরকার ছিল। আমি একজন যুবতী মহিলা, এই যুবতী মহিলাটা আমি একজন খাটায় একলাই শুয়ে আছি। যদি তোমার ভয় না থাকতো মাবুদ রে, একটা ছেলেকে ফোন করে ডাকতাম, একটা ছেলেকে বাইরে থেকে ডাকতাম, আর তোমার ভয় না থাকলে তাকে বিছানা নিয়ে অনেক আনন্দ করে নিতাম। হে আল্লাহ, কিন্তু পারছি না তোমার ভয়ের জন্য। এই মনের দুঃখে ফার্সিতে গানটা করছেন বন্ধু, আর হযরত ওমর কান পেতে পেতে গানটা শুনছেন। যখনই বুঝতে পেরেছেন এটা একটা ভালোবাসার টানের গল্প চলছে, এই মেয়েটা এক্ষুনি অ্যাক্সিডেন্ট হতে পারে, ইবলিস শয়তান দাঁড়িয়ে আছে, ইবলিস শয়তান মেয়েটা মনটাকে পরিষ্কার করে দিতে পারে, জীবনটা ধ্বংস করে দিতে পারে, একটা কাবিরা গুনাহ জাহান্নামের টিকিট বানাতে পারে। যখন গানটা বলছেন বন্ধুরে আমার, হযরত ওমর আওয়াজটা কড়া করে দরজার সামনে গিয়ে, ওই কে তুমি, কড়া করে আওয়াজ প্রয়োগ করেছেন। যখন আওয়াজটা বের করেছেন, মেয়েটা আমিরুল মুমিনের আওয়াজটা চিনতেন, শুনতেন, বারবার শুনেছিলেন। আওয়াজ শুনে বুঝে গিয়েছে আমার দরজার সামনে বিশ্ব নবীর ভালোবাসার ঝাটকা আমিরুল মুমিনিন হযরত ওমর দাঁড়িয়ে আছে।
মেয়েটা গেটটা খুললেন, খোলার পর দেখছেন স্বচক্ষে বাদশা দাঁড়িয়ে আছেন, স্বচক্ষে বাদশা দাঁড়িয়ে আছেন। আল্লাহর বান্দা। বাদশা বলছেন, মা তোমার বাড়িতে কেউ নাই? হুজুর কেউ নাই, আমি ফাঁকা। তাহলে মা তুমি যে গানটা বলছিলে এই গানটা হলো মনের টানের গান, মনের টানের তোমার আবেগ, তোমার আগের পরিস্ফুটন হয়েছে। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তোমার আবেগটা বুঝতে পেরেছি। কিন্তু মা তুমি শুনে নাও, যদি আবেগটাকে 2 মিনিটের জন্য ওপেন করে দাও, এই আবেগটাকে আনন্দকে 2 মিনিটের জন্য ঘরে নাও, তোমার মনে আজকে এখন জৈবনে উত্তেজনা বেড়েছে। আর যদি কোনো ছেলেকে একবার মিস কল দিয়ে বলো আমার ঘরে এসে, তো সঙ্গে সঙ্গে ছেলেটা আসবে, তার সঙ্গে 5 মিনিট আনন্দ করে নেবে। বেটিরে তুমি জানো, তুমি কি অনুভব করতে পেরেছো এই আনন্দটার জন্য তোমার জীবন শেষ হয়ে যাবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে হাত পেতে চায় না। গভীর রাতে যারা সিজদাতে রয়, 2টি চোখে যেন তার নদী বয়ে যায়। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ঘুরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া অন্য কোথায় হাত পেতে কোনো কিছু চায় না। বন্ধুরে আমার, যখন এই কথাগুলো শুনতে আরম্ভ করেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় করে রে, আল্লাহর ভয় করো। 1 মিনিটে জীবন শেষ হয়ে যেতে পারে। যখন এই মেয়েটাকে ধমকে দিলেন, খবরদার তোমার বাড়ির আমি বাইরে দাঁড়িয়ে আছি, যদি তোমার এরকম আর গান কোনোদিন শুনতে পাই তো তোমাকে আমি কড়া ব্যবস্থা নেব। মেয়েটাকে হুমকি দিয়ে দিলেন। বন্ধুরে আমার, এই হুমকির সাথে সাথে মেয়েটা নিজের গুনাহটাকে আটকে রাখতে পারলেন, গুনাহটা করতে পারলেন না। যখন এই কথাটা অনুভব করতে পারলেন, তখন হযরত উমর এক টাপে এক দৌড়ে এক টানে হাঁটতে হাঁটতে গিয়ে নিজের বেটি হাফসার বাড়িতে গিয়ে হাফসার সঙ্গে পরামর্শ শুরু করলেন। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। নিজের বেটিকে গিয়ে যে কথাটা বলছে, আপনার মাথাতে কাজ হবে না। বেটিকে ফের এই কথাগুলো বলা যায়? তাকান, বেটিকে ফের এই কথাগুলো বলা যায়? কি কথা বলা যায় গো বাপ? হযরত উমর বলছেন, হাফসা শোনো। আচ্ছা, হাফসাটা কে বলতে পারবেন গো? হযরত উমরের বেটি আর কার সঙ্গে বিয়ে হয়েছেন? মুলবি ওস্তাদি ছাড়া কারো জানা নাই? হাফসা হুজুরের সঙ্গে। তো আপনি তো বলবেন, আমি পাবলিক সাহেবের কাছে শুনতে চেয়েছিলাম, দাদা বন্ধু বাবাদের কাছ থেকে, যে আল্লাহর নবীর স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর স্ত্রী আর হযরত উমরের বেটি, রাতে ঘুরে এসে হাফসা বলছে, হাফসা শোন। হাফসাকে ডাকার পর হাফসার সামনে বাপজি গল্পটা করছেন। এ হাফসা, রাতে আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, এই মেয়েটা এরকম একটা গুনহার কাজে ফেঁসে যাওয়ার একটা উপক্রম হয়ে গিয়েছিল। তার মনের বাসনা আমি বুঝতে পেরেছি। হাফসা তুই বল, এরে হাফসা বেটি তুই বল, তুই জীবনের কোন কথাটা বলতেছিস বল। হে হাফসা তুই বলে দে, একটা বেটি ছেলে নিজের জৈবন ক্ষমতাটাকে কতদিন আটকে রাখতে পারে, নিজের তাপমাত্রা কতদিন ধরে রাখতে পারে, নিজের স্বামীকে বাদ দিয়ে কতদিন সহ্য করতে পারে? হাফসা তুই বল। যখন হাফসার সামনে বলা, বেটির সামনে বলা, এ আল্লাহর বান্দারা, আব্বা এত বড় কথা বলছেন, লজ্জা হওয়ারই কথা আছে। কিন্তু হযরত উমর বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি মিনাল হক। বেটিরে লজ্জা করিস না, লজ্জা করিস না, লজ্জা করিস না। আল্লাহ সত্য কথা বলতে লজ্জা করেনি, তুইও লজ্জা করবি না। বেটি বল, এটা শরিয়াতের বিধান আছে, শরিয়াত মানতে হবে। বেটিরে শুনে নে, একটা ফতোয়ার জন্য শরিয়াতে গোলমাল হয়ে যাবে, গোলমাল হয়ে যাবে। হাফসা বল, কতদিন একটা মহিলা তার জীবনটাকে আটকে রাখতে পারবি? বন্ধুরে আমার, হাফসা লজ্জা লজ্জা করে 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 করে, বন্ধুরে কেতাবের গল্প আপনাকে বলছি, সই হাদিস নয়, কিন্তু যেই লেখকের কথা বলছি কাটা সহজে যাবে না। বন্ধুরে আমার, হযরতে মা হাফসা বলতে আরম্ভ করলেন, আব্বা গো, খুব জোর যদি একটা মহিলা নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে, তো মহিলাটা 3 মাস ধরে কন্ট্রোল করে রাখতে পারে। আব্বার সামনে প্রমাণ করলেন, হে আব্বা, অনেক রকমের মহিলার অনেক রকম চাহিদা থাকতে পারে,
আপনি যখন লজ্জা করলেন না, আমারও লজ্জা দরকার নাই। আমাদের আল্লাহ লজ্জা করেননি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লজ্জা করেননি, আমি লজ্জা করব না। আব্বা গো, কেউ 5 বছর ধৈর্য ধরতে পারে, কেউ মাত্র কয়েকদিনও ফেসে যেতে পারে শয়তানের চক্কর, কিন্তু আবেগপূর্ণ হয়ে মানুষেরা ভুল করতে পারে। মোটামুটি 3-3.5 মাসের মধ্যে একটা টার্গেট আছে। আল্লাহ নবীর সাহাবা হযরত উমরকে যখনই প্রস্তাব করা, বন্ধুরে আমার, সকাল হলো, হযরত উমর ঢোল পিটতে আরম্ভ করলেন। ও আমার গ্রামের লোকেরা, ও এলাকার লোকেরা, তোমরা কে কতদিন থেকে বিদেশে আছো, যুদ্ধেতে আছো, তোমরা আমাকে খবর দাও। কোন লোকটা 6 মাস আছো, কোন লোকটা 1 বছর আছো, আমাকে খবর দাও। আমি উমর তোমাদের জন্য রায় পাস করলাম, আইন বহাল করলাম। আমার রাজত্বে যতগুলো মানুষ আছে 3 মাস 4 মাস করে, বেশি দিন তোমরা বাইরে কাটায়ও না। 3 মাস 4 মাস 5 মাসের ভিতরে বাড়িতে লেনদেন করো, যাওয়া আসা করো, সংসার বহাল থাকবে, আল্লাহর ভালোবাসা অটুট থাকবে। সিদের জীবনটাকে সিদ্ধ-সাধ্য করো। আমার যুদ্ধক্ষেত্রে যত লোক গিয়েছে সবাইকে খবর করে দাও, অল্টারনেট করে বাড়িতে আসবে আর চলে যাবে, বাড়িতে আসবে আর চলে যাবে। বন্ধুরে আমার ফয়সালা হয়ে গেল। এ আল্লাহর বান্দা, এখানে আপনাকে প্রমাণ করতে হয়, হযরত উমর যদি বেটির কাছে ফতোয়া জিজ্ঞেস করতে পারে, তো আপনি বেটিকে কেন ফতোয়া বলে দিতে পারবেন না? আপনি কত দামি বাপ, আপনাকে দেখা আছে। বন্ধুরে, কিন্তু লজ্জা শরমের ব্যাপার আপনি বলতে পারছেন না, তাই তো আপনি মাওলানাকে দিয়েছেন মাদ্রাসা পড়াবার জন্য। বন্ধুরে আমার, এটাই অরিজিনাল মা তৈরি হবে, এটাই অরিজিনাল মা তৈরি হবে। এই মা যার ঘরে যাবে সংসার ফুলবাগান হবে। কিন্তু বন্ধু, যদি এই মেয়েটাকে মেয়ের মতো করে গড়তে না পারেন, জীবনটা শেষ হয়ে যাবে। একটা মেয়েই পারে তার জীবনকে, পরিবেশকে, পরিবারকে পরিশুদ্ধ করতে। একটা মেয়েই পারে জীবনকে, পরিবেশকে পরিশুদ্ধ করতে। বলে মাওলানা কি করে পারে? হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজি বলেছিলেন, আমাকে একটা মা দাও, তোমাদেরকে আমি একটা দেশ দিচ্ছি। তোমরা একটা আমাকে মা দাও, আমি একটা সমাজ দিচ্ছি। তোমরা আমাকে একটা মা দাও, আমি একটা পরিবার দিচ্ছি। একটা বেটি ছেলেই পারে পরিবারকে, পরিবেশকে টিকিয়ে রাখতে। বলে কি করে মৌলভী সাহেব? হ্যাঁ, একটা মাদ্রাসার বেটিকে আপনি বিয়ে করেছেন, যার কাছে হাদিস কোরআন গড় গড়ে জ্ঞান আছে, যে আল্লাহর ভয় করে, মেয়েটাকে আপনার বউ মা করে নিয়ে গেলেন, আপনার স্ত্রী করে নিয়ে গেলেন। হ্যাঁ, দেখেন মেয়েটা কি করতে পারে। স্বামী নামাজ পড়ে না, স্বামী বেয়াদব, বেনামাজি। মেয়েটা আপনার বাড়িতে থাকে, স্বামীকে একদিন বলো, স্বামী তুমি যদি আমার কথা না শোনো, তোমার বিছানায় আমি ঘুমাবো না। তুমি যদি আমার কথা না শোনো, তোমার কথা আমি শুনবো না। এই পর্যায়ক্রমে স্বামীকে অনেক কৌশল করে ওই মেয়েটাই পারে নামাজি বানাতে। হ্যাঁ, আপনার ছেলে জন্ম নিল, মেয়ে জন্ম নিল, প্রথম দায়িত্ব হলো বাপ মার। কে করবে দায়িত্বটা? এই যে মাদ্রাসার মেয়েটা, মাদ্রাসার ছেলেটা, আপনারা যারা জ্ঞান রাখেন তারাই আপনার অরিজিনাল বাপ মা হতে পারবেন। কি করে অরিজিনাল বাপ মা হতে পারছেন? ছেলের 5 বছর বয়স, 7 বছর বয়স, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 বছর যখন তোমার বেটা বেটির বয়স, বেটা চলে যাবে বাবার সঙ্গে মসজিদে, বেটা তোমার স্কুলে যায় না, প্রাইভেটে যায় না, তখন তোমার শখ করে বেটার জন্য 15 টাকা বের করে বলছো, বাপু তুই যদি প্রাইভেটে যাস তোকে 10 টাকা দিব, আর প্রাইভেট থেকে আসবি তখন তোকে একটা পিস্তল কিনে দিব। বলি কিনা বাপ? বেটা যেন ভুলে প্রাইভেটে যায়, স্কুলে যায়, বেটি স্কুলে যায় না। মা বলছে, যা তুই যা ওখানে স্কুলে যা, তুই যদি এই মাসটা স্কুলে যাস তো তোকে একটা সুন্দর দেখে জামা কিনে দিব। তাহলে ভুলাচ্ছেন কেন? স্কুলে যাওয়ার জন্য। নবী মুহাম্মদ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে বিশ্ববাসীরা, তোমাদের কাছে আমাকে রহমত করে পাঠিয়েছে, নেতা করে পাঠিয়েছে, আমার চলা বলা তোমরা অনুসরণ করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বন্ধুরে আমার, বেটা স্কুলে যাই না 50 টাকা খরচ করলেন, বেটি স্কুলে যাই না 30 টাকা খরচা করলেন। আপনার বেটাকে যখনই নামাজের কথা বলবেন, কসম করে বলছে আপনার বেটাকে আপনি চিনেন, আমি চিনতে পারি না, আমার বেটিকে আমি চিনি, আপনি চিনতে পারেন না। যখনই বলবেন আব্দুর রহমান যা মসজিদে, তোমার আব্বার সঙ্গে নামাজ পড়তে যাও, আব্দুর রহমান ডান দিকে ছিটছিড়ি মেরে দৌড় দিয়ে দিবে, অন্যদিকে পালিয়ে যাবে। বেটাকে ধরে নিয়ে আসেন, বুঝিয়ে সুন্দর করে বেটারে যা, মসজিদে গিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। বাপ তুমিও বলে দাও, ও আল্লাহর বান্দা চলো মসজিদে,
যদি তুমি মসজিদে যাও আল্লাহর খাতিরে তোমাকে আমি 10 টাকা দিব যদি তুমি জোহরে নামাজ পড়তে যাও। এ আল্লাহর বান্দা, যদি ওই ছেলেকে টাকার লোভ দেখিয়েও আপনি মসজিদে নিয়ে যেতে পারেন তো নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, আপনার এটা দায়িত্ব আছে। একদিন যাবে, মসজিদে গিয়েছে, ডান দিক থেকে বাম দিক পাকাপাকি দৌড় চলছে, ও মনে হয় নবাব সিরাজদৌল্লা আপনার মসজিদে দৌড়াদৌড়ি করছে। ও মুসাল্লিরা শুনে নাও, ওই ছেলেকে চোখ রাঙিয়ে কথা বলিও না, ঝিড়কি মেরে কথা বলিও না, তার বাপকে তোমরা আঙুল তুলে কথা বলিও না। তোমার এমন বেটাকে মসজিদে নিয়ে এসো, কানে এমন চিৎকার করে বলছে আমার নামাজের দোয়া ভুল হয়ে যাচ্ছে। আল্লাহর বান্দা, ওই ছেলের জন্য যদি দোয়া ভুল হয়ে যায় তো আল্লাহ আপনাকে ক্ষমা করবে। তো আপনাকে কেন ক্ষমা করবি? নবীর মুখ থেকে বেরিয়ে গেছে 7 বছরের পর বাচ্চাকে নিয়ে যাবে। এই বাচ্চা তো ছোট বাচ্চা, মসজিদে পেচ্ছাপ করবে, মসজিদে দৌড় মেরে দেবে। বাচ্চা জানে না এটা আল্লাহর সবচাইতে পবিত্র জায়গা, সেটা তো জানে না। এই করে করে বাপ আপনাকে নিয়ে যেতে হবে। ও আল্লাহর বান্দা, আপনার বেটার বয়স 8 বছর হলো, 9 বছর হলো, যে বেটা আবার প্রত্যেকদিন কথা শুনতো, আপনার কথা মেনে চলতো, 9 বছর বয়সে আপনি যখনই ছেলেকে বলছেন আব্দুর রহমান চলো নামাজ পড়তে, তো আব্দুর রহমান আপনাকে ঝিড়কি মেরে বলছে আর নামাজ পড়বো না, আর নামাজ পড়বো না। তো নবীজি বলছেন যদি নামাজ না পড়ে বাপ মা তুমি শিখে নাও, আব্দুর রহমানকে ধরো আর কষে কষে বগলের তলে 2-3টা ঘুষি মারো। কেউ মেরেছেন? বলে মুলবি সাহেব, ওর আগে ঘুষি খাওয়ার আগে আমার ঘুষি খাওয়া দরকার আছে, বেটাকে মারার আগে আমার মায়ের দরকার আছে। কেন? বেটাকে মারবো তো আমি, যাকে বেনামাজি, তো আমাকে আগে ঘুষি কে দিবে? তারপর তো আমার বেটাকে বলতে পারবো আমি। কথা ঠিক না ভুল গো বাপ? আপনি নিজেই তো নামাজ পড়ছেন না, তাহলে আপনার বেটাকে তো আর জায়গা নেই। আপনার স্ত্রী তো নিজেই খুর ধুতে জানে না, তো আপনার বেটিকে কি খুর ধোয়া হবে? জি। অথচ তারপরও দেখেন, যার বাপ মা এখনো বিসমিল্লাহ জানে না, তার বাপ মাকে রেখে দিয়ে ওই বাপ মা ফের মহিলা মাদ্রাসায় মেয়েটাকে পড়াতে দিয়েছে। কসম করে বলছি, রাস্তাতে দেখছি একটা চাইলের বস্তা 8 কেজির মাথায় করে নিয়েছে, আর একটা পুটলা নিয়েছে, একটা বাক্স ঘাড়ে করে নিয়ে বেটিকে আগাতে আসছে। অথচ সেই লোকটা পাকা মাতাল, পাকা মাতাল, পাতা ধোকাবাজ। সেই ছেলেটাকে মাদ্রাসায় দিয়েছে, মেয়েটাকে মাদ্রাসা দিয়েছে। কেন বলুন তো? ভালো মা তৈরি করবি। ভালো মা তৈরি হলে পরিবেশ পরিচ্ছন্ন হবে। কি 9 বছর বয়স, আপনার বেটার সঙ্গে আল্লাহর সম্পর্ক আছে, নবীর সম্পর্ক আছে। 9 বছর বয়স যদি নামাজ পড়তে না যায়, 10 বছর বয়স নামাজ পড়তে না যাও, পিটিয়ে নামাজ পড়ো, পিটিয়ে নামাজ পড়ো। ও আল্লাহর বান্দা, পিটাতে যাচ্ছেন তো আপনার 10 বছরের বেটা আপনার কথা শুনে না, বাড়ি থেকে বেরিয়ে গিয়ে 3 দিন বন্ধুর বাড়ি থেকে আর আসে না। এগুলো সমস্যা, সমস্যা। আপনার বেটাকে আপনি কোনো দিন শাসনই করেননি। কেন শাসন করেছেন? কোন শাসন করেছেন? আপনার বেটা যখন ওই বাবুর ঘাট থেকে গিয়ে ওই আপনার বালুপাড়া থেকে ভালো দর্জির কাছ থেকে, সরি ভালো মিস্ত্রির কাছে, রাপিদের কাছ থেকে চুল কেটেছে, ত্রিভুজ কাটিংয়ের, যখন চুল কেটে বাড়িতে আসলো তো আর খাওয়াটা বাড়িতে জুটলো কেমন করে, সেটা আপনার কাছে প্রশ্ন। আর খাওয়া জুটলো কেমন করে আপনার বাড়িতে? আপনার ছেলে তো জানোয়ার চলে এসছে, আপনার সামনে একটা ত্রিভুজ কাটিংয়ের চুল কেটে আপনার বেটা বসে থাকবে, আর আপনি মুচকি মুচকি হাসবেন আর বলবেন হ্যাঁ আমার বেটাকে হিটলার মনে হচ্ছে, সালা চোর হবে গো। কি শীতে করেছেন? যদি আপনি বাপে বাঁচাতে না পারেন, চুল কাটা দেখে কেন আপনি 2টা লাথি মারলেন না? কেন 2টা কালে চর্ব বসালেন না? আপনার তো দায়িত্ব ছিল, কর্তব্য ছিল। এইটা যদি মাদ্রাসার মুলবি মাস্টাররা বলতো, তো আপনার 3 বাপ বেটাকে কলার ধরে মুলবি 3টা ঘুষি দিয়ে বলতেন এই শালা তোকে কত বেতন দিছি রে, হ্যাঁ তুই মারবি আমার বেটাকে, আমি জন্ম দিব তুই মারবি? হাজার প্রমাণ আছে। বেটিকে বেটাকে মারার জন্য মুলবির কলার ধরে মুলবিকে বাদও দেওয়া হয়েছে, তার প্রমাণ জ্বলন্ত আছে। ও বাপ, যেটা আপনি করতে পারলেন না, কেউ যদি করে তার আপনি কলার ধরছেন, তাই না? বেটাকে মারলে বেটা থাকবে না, এটাই স্বাভাবিক। ওই কুলাঙ্গার না থাকলে আপনার বাড়িটা জান্নাত হবে, এটাও ঠিক। ওই কুলাঙ্গার বিদেশ পালিয়ে যাক, জীবন দিয়ে দেখ, ইমান বাঁচবে। যে ত্রিভুজ আকারে চুল কেটে আসার পরে বিভিন্ন ডিজাইনের চুল কাটার পরে আপনার পরে ঘুরতে পারে, সেই বাপ জান্নাত পাবেন না, পাবেন না, পাবেন না। বলবে আপনি কি ফতোয়া দিচ্ছেন? না, ফতোয়া নয়। যদি আল্লাহর নবীর হাদিস সত্য থাকে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইতিহি, প্রত্যেকটি দায়িত্বশীল মানুষকে দায়িত্বশীল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সেদিন আপনাকে বলবে ও বাপ তোমার সামনে তোমার বেটা ভাত খেতে বসেছিল, দেখলে যে ডান দিক বাম দিক চাকা, মিডিল একটা চাকা ঘুরে আছে মাথার উপরে, এটা তো ইহুদিদের কাটিং, তোমার কেন লক্ষ্য হয়নি? তুমি বলতে পারো নি আল্লাহ বেটা আমার কথা শোনেনি। বলে তোর কথা তোর বেটা শোনেনি, তোর কথা আমি শুনবো না, ঢুক জাহান্নামে বেঈমান। আর কিছু ওয়াজ আছে?
আর কিছু ওয়াজ আছে? নাই। ও মাওলানা, তখন আমাদের জীবনে পরিশুদ্ধ করব কি করে গো? কি করে আমাদের পরিবর্তন হবে? একটাই পরিবর্তন হবে, আপনার বেটিকে আপনি টাইট করুন, আপনার বেটাকে আপনি টাইট করুন। আপনি বলেন মাওলানা আমার বেটিতে তো মাদ্রাসা পড়ছে আলহামদুলিল্লাহ, 2 বছর পর মৌলবি হবে, তো বিয়ে কার সাথে দিব? কসম করে বলছো ও আল্লাহর বান্দা, যার চুল কাটার ডিজাইন খারাপ ওকে বেটি দিয়ে শান্তি পাবেন না। বলে কেন? কেন? মুসলমান যারা তাদের লজ্জা শরম বেশি, যারা মুসলমান তাদের লজ্জা শরম বেশি। আল কি সোবাত কি ইমাল কি মনে হয় এটা? হ্যাঁ, আল হায়া ও সোবাত মিনাল ইমাম, লজ্জা শরম একটা ইমানের অঙ্গ। যারা চুল কেটে হাজার লোকের সামনে এরকম ভাবে ঘুরতে পারে, ছিঁড়ে প্যান করে ঘুরতে পারবে, জানতে হবে লজ্জা শরম সব শেষ হয়ে গেছে। আর এই লজ্জা শরম হারা ছেলেটাই দুনিয়ার সব নোংরা কাজ করতে পারে। আল্লাহর বান্দা, আপনি তো জ্ঞান পেলেন, আমি এমদাদুল আপনাকে জ্ঞান দিতে পারবো না, কিন্তু যেটুকু কথা জানা ছিল আপনাকে বলে দিলাম। আপনি পারেন বেটাকে থাপড়ে বাড়ি থেকে বের করে দেন, বেটি যদি অন্যায় করে থাপড়ে বের করে দেন, ও সোজা হবে। কিন্তু আপনার লাইফে এসে মাথায় উঠে গিয়েছে, বন্ধু তৈরি করবেন কোথায়? এই যে মাদ্রাসাটা আছে রাজিয়া লিল বানাত, এই মাদ্রাসাটা আপনাকে তৈরি করে দিতে হবে। কি হবে? আদর্শ মা হবে। অমুল সাহেব, এই মাদ্রাসা আমরা দান করব না। কেন দান করব না? এই মাদ্রাসা কে পড়বে না পড়বে, একদিন হতে পারে এই মাদ্রাসার বেটিটা আপনার বেটার বউ হতে পারে। আপনি যাকে 100 টাকাতে সাহায্য করে মাদ্রাসা তৈরি করেছেন, এই বেটি একদিন আপনার কাজে লাগতে পারে। হতে পারে আপনার স্ত্রীর এই মেয়েটা গোসলের জায়গাতে দাঁড়াতে পারে। বাড়িতে একটা মানুষ নাই, গোসল দেওয়ার কেউ লোক নাই, এই মাদ্রাসা পড়া বেটিটা আপনার গায়ের একটা বৌমা হয়েছে। ডাকা হলো রহিমাকে ডাক্তারে, ওই সুলতানাকে ডাক্তারে, সুলতানা আসলো গ্রামের একটা মহিলা, আপনার বৌমার আপনার নিজের স্ত্রীর কাফন দাফনের ব্যবস্থা করলো, যেটা আপনি পারতেন না। পুরুষেরা পারে না মেয়েদের গোসল দিতে স্বামী ছাড়া। আল্লাহর বান্দা, স্বামী ছাড়া গোসল দিতে পারে না, তাহলে সেই জায়গায় একটা গোসল দেওয়ার মতো লোক নেই, কাকে খুঁজবেন? ওই মাদ্রাসা পড়া মেয়েটাকে আপনাকে খুঁজে নিয়ে আসতে হবে। এই বার্তা টিকিয়ে দেওয়ার জন্য এখানে যতটি আল্লাহর বান্দা আছেন, রাগারাগি গোসাগোসি কিছু নেই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহ বলছেন তোমরা বাইরে যত বিভেদ করছো করোগা, কিন্তু এমন একটা জায়গা আছে যে জায়গাটা না মসজিদ, যে জায়গাটা মাদ্রাসা, এই মাদ্রাসায় বিভেদকে বন্ধ করে দাও। বাপ কোটি মানুষ, লাখ লাখ টাকার মালিক, কোটি টাকার মালিক যখন মসজিদে ঢুকবে, একটা রাস্তার ভ্যান চালা পাটা ফেটে হাবলা হয়ে আছে ঠান্ডাতে, আর সেই পা ফাটা লোকটা একবারে একটা ব্যারিস্টারের গোড়াতে পায়ে পা লাগিয়ে হাঁটুতে হাঁটু ঘুষিয়ে এবার ব্যারিস্টারের সামনে দাঁড়াচ্ছে। তো এটা হলো পা ফাটটা, আর এটা পা হলো নরম। তো এরা ফাটটা পায়ের গুঁতাতে ব্যারিস্টার খালি যান বাড়াবো করছে। আল্লাহ, এটা মানুষ না এটা স্পেশাল সুই? পা ফাটাতে গুঁতা লাগছে, কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে গেছে। যদি বাইরে হতো তো এক ঘোড়া দিতাম, কিন্তু এখানটা দেওয়ার জায়গা না, এটা মসজিদ। এই ভ্যান চালা হোক আর রিক্সা চালা হোক না কেন, যেই কোয়ালিটির লোক না হোক না কেন, আমার কোটি টাকা থাকলেও আমার পাশেই পা লাগিয়ে নামাজ পড়তে পারবে। এটার নাম হলো শরিয়াত, এটার নাম হলো ইসলাম, এটার নাম হলো ইসলাম ব্যবস্থাপনা। মানুষকে মানুষ ধিক্কার করবে না, হতে পারে না। আল্লাহ বলছেন মানুষকে যে ঘৃণা করবে আমার ঘৃণা পেয়ে যাবে।